আমরা ঠিক কতটা মজা করেছি, আমরা ঠিক কীভাবে এনজয় করেছি, কি আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল, সেগুলো হয়তো আমি বলে লিখে কিছু বোঝাতে পারবো না। তাই কিছু আমি ক্যামেরায় ভিডিও করেছি, সেটা তোমরা দেখলে হয়তো বুঝবে। এটা আইল্যান্ডে আমরা বসে চান করার পরে, সমুদ্রে নামার পরে চান টান করে আবার ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে ওখানে বসে ডাব খাচ্ছিলাম। সমস্ত কিছু অ্যারেঞ্জ ছিল আমাদের জন্যে। এত ডাব খেয়েছি কি বলবো। কলকাতার ডাবের সঙ্গে ওখানকার ডাবের কোনো কম্পেয়ার করাই ঠিক নয়। আমরা যেন মনে হচ্ছে কলেজের বন্ধুরা সব ছোটোবেলায় পৌঁছে গেছিলাম। এত কিছু স্যার ব্যবস্থা করে রেখেছিল, বারবার আমাদের মনে হচ্ছিল। কৃতজ্ঞতা জানিয়ে স্যারকে ছোট করব না, আর শুধু বলবো অদ্ভুত ভালো একজন মানুষের কাছাকাছি আমরা পৌঁছলাম, কাছাকাছি এত ভালো মানুষকে দেখলাম। মানুষ মানুষের জন্য কতটা করতে পারে সেটাও মানুষের জানা উচিত। যার কোনো রকম ইন্টারেস্ট নেই, উনি কিন্তু আমাদের জন্য করেছেন। এটা কিন্তু সত্যি আমার বারবার বলতে হবে। আমি কেন, রন্টি, গীতা, অনিতা সবাই মিলে আমরা বারবার বলেছি। আমরা আন্দামান যেভাবে ঘুরেছি, প্রত্যেকটা জিনিস, প্রতিটা মুহূর্ত সমস্ত কিন্তু স্যার রেডি করে রেখেছিল, অ্যারেঞ্জ করে রেখেছিল, স্যার অ্যান্ড স্যারের টিম। আমরা শুধু গিয়ে পৌঁছেছিলাম। এই আইল্যান্ডটাতে কেউ নেই, এটা টেবিল আইল্যান্ড। এখানে মানুষ আসেই না, হয়তো আমরাই এসেছি। এক অসাধারণ আইল্যান্ড। হয়তো এরপরে আমারটা যদি কেউ দেখে এখানে গিয়ে কেউ পৌঁছানোর চেষ্টা করে, আমি খুব খুশি হব। আর আমরা ওয়েদার পেয়েছি এত ভালো, মানে বলে বোঝানো যাবে না। ঝকঝক করছে আকাশ, সমুদ্রের রং কী। আর আমাদের মনগুলোও হয়ে গেছিলো একদম শিশুর মতো। আমাদের কিছু ভাবতে হয়নি অ্যাকচুয়ালি। এরপর আমাদের ছিল আরেকটা আইল্যান্ডে গিয়ে আমাদের লাঞ্চ। সেখানে রেডি হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা এখানে বাটিতে শুয়ে বসে গল্প করে আড্ডা মেরে উফ কি যে কাটিয়েছি। দেখো সমুদ্রের রং শুধু দেখো। ঈশ্বর করেছে, ঈশ্বর দিয়েছে আমাকে এত বড় সুযোগ। এই সুযোগ ঈশ্বরের দেওয়া। আমরা সত্যিই সাক্ষাৎ স্যারের মধ্যে সেই জিনিস দেখেছি। এই রকম কারোর জন্য করতে পারে, এটা সত্যি আমার ধারণা। আমি মানুষের জন্য প্রচুর করি, আর কিন্তু স্যার যা করেছেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো শুধু কত রকমের সমুদ্র তোমাদের দেখাচ্ছি। দেখো মাঝ সমুদ্রে আমরা তখন, সন্ধে হয়ে আসছে, কি রং, কি অসম্ভব সুন্দর। প্রত্যেকের উচিত আন্দামান যাওয়া। আন্দামান না গেলে লোকে সত্যিই বুঝতে পারবে না। তবে আমি জানি না আমি এইরকমভাবে ঘুরেছি বলে কিনা আমার এত বেশি ভালো লাগছে। তবে আমি প্রত্যেকের কাছেই শুনেছি আন্দামান ভীষণ সুন্দর। একসময় আমার দিদি থাকতো ওখানে, দিদির হাজব্যান্ড নেভিতে ডাক্তারি করতেন, তখন ওরাও থাকতো ওখানে বাড়ি নিয়ে। ওরাও বারবার বলেছে, তখন আমার যাওয়া হয়নি। যাওয়া হলো, স্যার আমাদের ঘোরালেন, সমস্ত কিছু দেখালেন এই রকমভাবে। উফ আকাশ দেখো, যেন মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা। ওই যে উল্টো দিকে কালো কালো দেখছো, ওগুলো কিন্তু সব গাছ। সন্ধে নামছে, পুরো কালো হয়ে গেল। সমুদ্রের রঙের কি পরিবর্তন। একটু আগে নীল দেখাচ্ছিল, এখন দেখো কীরকম। এখানে বসে আমি চা খাচ্ছিলাম, আহা হা, মন ভরে গেছে।